হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি সমস্যার সমাধান নিয়ে। যে সমস্যায় তোমরা কিন্তু অনেকেই ভোগ করছো বা অনেকেই পড়ে আছো। তো সেই সমস্যার সমাধান কি করে করবে? তোমাদের অনেকেরই ফেসবুক আইডি বা ফেসবুক পেজ তোমরা 3টে 4টে হয়ে থাকে। তো সেই জন্য তোমাদের অনেকেরই ফেসবুক লগ ইন করতে গিয়ে প্রবলেম হয় বা অনেকেই লগ ইন করতে পারো না। তো সেই সমস্যার সমাধান তোমরা কি করে করবে, কি করে তোমার ফেসবুক পেজ বা আইডি কে ডিলিট করবে পার্মানেন্ট। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখানো হবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলো আমার ফোনের স্ক্রিনে। তো আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে আসার পর সর্বপ্রথম কাজ হলো তুমি তোমার ফেসবুকটি ওপেন করে নেবে। তো আমি আমার ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর তুমি এই করে উপরের দিকে চলে যাবে। উপরের দিকে দেখতে পাবে অ্যাকাউন্ট, তুমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ উপরে সেটিংস। তো সিম্পলি তুমি সেটিংসে চলে যাবে। আমি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস। তো সিম্পলি তুমি এখানে ক্লিক করবে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর তুমি উপরের দিকে স্ক্রল ডাউন করবে। উপরের দিকে স্ক্রল ডাউন করলে তুমি এখানে আবার দেখতে পাবে পার্সোনাল ডিটেলস। তো সিম্পলি তুমি এখানে ক্লিক করে দেবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তোমার যত রকমের পার্সোনাল এখানে নাম্বার, জিমেল সবকিছু কিন্তু এখানে শো হবে। তারপরে তুমি কি করবে, তারপরে তুমি এখানে নিচে দেখতে পাবে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল। তো সিম্পলি তুমি এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন আছে। তার তোমাকে সিলেক্ট করে নিতে হবে নিচের অপশনটা, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। তো সিম্পলি তুমি এখানে ক্লিক করে দেবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর তোমার সামনে যত আইডি আছে তোমার ফেসবুকে সব আইডি কিন্তু এখানে শো হবে। তো তুমি এখানে তুমি যে অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিলিট করতে যাবো সেই অ্যাকাউন্টটা তুমি সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর তুমি উপরের দিকে স্ক্রল ডাউন করবে। উপরের দিকে স্ক্রল ডাউন করলে তুমি দেখতে পাবে এখানে দুটি অপশন, এখানে দুটো অপশন দেখতে পাবে তুমি, দুটো অপশন। সিম্পলি তুমি কি করবে, সিম্পলি তুমি ডিলিট প্রোফাইলে ক্লিক করবে। ডিলিট প্রোফাইলে ক্লিক করবে। আমি ডিলিট প্রোফাইলে ক্লিক করে দিলাম। ডিলিট প্রোফাইলে ক্লিক করার পর তুমি এখানে নিচে দেখতে পাবে কন্টিনিউ এর অপশন। তুমি এখানে কন্টিনিউ করে দেবে। এখানে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর তোমাকে এখানে কিছু জিজ্ঞাসা করবে, এর মধ্যে তুমি সিলেক্ট করে দিতেও পারো তোমাকে, আর না ইচ্ছে তুমি এখানে কন্টিনিউ করে দেবে। তারপর তোমার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তোমার সামনে এরকম ইন্টারফেস শো হবে। সিম্পলি তুমি উপর দিকে স্ক্রল ডাউন করবে। উপর দিকে স্ক্রল ডাউন করলে তুমি এখানে দেখতে হবে ডাউনলোড ইনফরমেশন, মানে তোমার যত ইনফরমেশন আছে ফেসবুকে, ফটোজ, ভিডিও যা কিছু আছে সবকিছু তুমি যদি ইচ্ছে করো তো এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। আর তোমার যদি ইচ্ছে ডাউনলোড করার ইচ্ছে না থাকে তো তুমি সিম্পলি উপরেই চলে যাবে। আবার উপরের দিকে দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভ প্রোফাইল। তো সিম্পলি এখানে তুমি ক্লিক করে দেবে ডিঅ্যাক্টিভ প্রোফাইলে। তো আমি ডিঅ্যাক্টিভ প্রোফাইলে ক্লিক করে দিলাম। ডিঅ্যাক্টিভ প্রোফাইল ক্লিক করার পর তুমি এখানে তোমার যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা তুমি দিয়ে দিলে তোমার পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। তো এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স শেখার জন্য চ্যানেলটির পাশে থাকো, চ্যানেলটির সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে আবার পরের যে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।